হুলিয়ান আলভারেজ বুম, বুম, বুম। ভাই আপনারা যারা আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স আছেন, আপনারা আসলে কিভাবে আর্জেন্টিনার ম্যাচগুলা নিতে পারতেছেন? আমি জানি না। যারা হার্টের রোগী আছেন বিশেষ করে তারা কিভাবে ম্যাচগুলা নিতে পারতেছেন? ভাইরে ভাই, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা অলরেডি ৩টা নকআউট স্টেজের ম্যাচ খেলছে। ওই ৩টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনার প্রতিটা ফোঁটার ঘাম কিন্তু বের করে দিয়েছে অপোনেন্ট। লাস্ট ম্যাচটা তো জিতে গেছে এবং এই ম্যাচটাতে দেখেন ১২০ মিনিটেও কিন্তু তারা ম্যাচটা নিয়ে গেছে। যেইখানে অপোনেন্ট ৭২ মিনিটে এসে একটা রেড কার্ড কনসিড করলো, ওইখান থেকে তারা ম্যাচটা বের করে নিয়ে আসতে পারে নাই। সবাই মনে করেছিল যে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবে আর্জেন্টিনা ৯০ মিনিটে, বাট পারে নাই। ১২০ মিনিট পর্যন্ত গিয়েছে। দেন হচ্ছে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতে নিছে। ওই উলিয়ান আলভারেজ যদি ওই গোলটা যদি করতে না পারতো ম্যাচের ১১২ মিনিটে, তাইলে আর্জেন্টিনার আর রক্ষা ছিল না। আর্জেন্টিনা এবার পেনাল্টি শুট আউটে কিন্তু তাদের যাইতে হইতো। হ্যাঁ, এই ম্যাচটা নিয়ে অনেকগুলা কন্ট্রোভার্সি অলরেডি তৈরি হয়ে গেছে, আমি দেখতেছি সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলতেছে অপোনেন্টের ৭২ মিনিটে যে রেড কার্ডটা দেওয়া হয়েছে এটা কেন দেওয়া হইলো, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো প্রথমত বিষয়টা হচ্ছে এইখানে প্যারাদেসকে একটা ইউলো কার্ড দেওয়া হয়েছিল। তো অপোনেন্টের যে অ্যাম্বোলো রয়েছে তিনি কিন্তু বারবার রেফারিকে ফোর্স করতেছে, না না এটা ইউলো কার্ড না, এটা একটা রেড কার্ড, ইউলো কার্ড না রেড কার্ড, ও কিন্তু বারবার ফোর্স করতেছিল। তো দেন হচ্ছে বিআর চেক করা হয়েছে। বিআর যখন চেক করলো দেখা গেল যে পেরাদেস অপোনেন্টের ফুটবলারকে টাচ পর্যন্ত করে নাই। তো এই জায়গাটাতে ওকে ইউলো কার্ডটা ক্যান্সেল করে দিয়ে এমবলো যে ফুটবলারটা রয়েছে তাকে কিন্তু আরও একটা ইউলো কার্ড দেখাই দেওয়া হয়েছে। মানে এর আগে তিনি একটা ইউলো কার্ড কনসিড করছে, দেন হচ্ছে তাকে আরও একটা ইউলো কার্ড দেওয়া হয়েছে। টোটালি রেড কার্ড দেখে তিনি মাঠ ছেড়েছেন। এখন প্রশ্নটা আপনাদের আসতে পারে, তাহলে এই জায়গায় ও সমস্যাটা কোথায়? ও তো একটা রেফারিকে ফোর্স করেছে যে তুমি একটা রেড কার্ড দাও, এই জায়গায় সমস্যাটা কোথায় আপনারা বলতে পারেন? সমস্যা হইতেছে ফিফার ল বলে, রুলস বলে, আপনি যদি ইয়েলো কার্ড কিংবা রেড কার্ডের জন্য যদি রেফারিকে ফোর্স করেন আর বিআর যদি চেক করা হয়, পরবর্তীতে ওইখানে যদি কোনো ধরনের ফাউল না হয় কিংবা যদি রেড কার্ড কিংবা ইয়েলো কার্ডের জন্য যদি উপযুক্ত না হয় ওই ফাউলটা, তাহলে আপনাকে কিন্তু একটা ইয়েলো কার্ড দেওয়া হবে কিংবা রেড কার্ডও কিন্তু দেওয়া হইতে পারে। সো এই জায়গায় অ্যাম্বোলো যে কাজটা করছে, ওই আপনার রেফারিকে ফোর্স করছে। ফোর্স করার কারণেই কিন্তু ওই বিআর চেক করা হয়েছে, দেখা গেল যে কোনো ওপোনেন্টের গায়ে কোনো টাচই হয় নাই। দেন হচ্ছে তাকে ওই যে রেফারি চাইলে, রুলস অনুযায়ী রেফারি চাইলে একটা ইয়েলো কার্ড দিতে পারে, ইয়েলো কার্ডটা দিয়ে দিল। আগে একটা ইয়েলো কার্ড এবং এখন একটা ইয়েলো কার্ড, টোটালি মিলে লাল কার্ড, দেন হচ্ছে মাঠের বাইরে। আমি জানি এটা নিয়ে আপনারা কন্ট্রোভার্সি তৈরি করবেন ভাই, কন্ট্রোভার্সি তৈরি করার কিছুই নাই। এইখানে রুলস অনুযায়ী কিন্তু রেড কার্ড দেওয়া হয়েছে। আমি জানি অনেকে আপনারা মানবেন না, অনেকে মানবেন না, মানেন বা না মানেন, আমি আমার জায়গা থেকে কথাটা বলেছি। তো যাই হোক, আর্জেন্টিনা যে খেলাটা দিছে এই খেলা থেকে ফার্স্ট হাফের ফার্স্ট ৯০ মিনিটে মনেই হয়েছে না যে আর্জেন্টিনা খেলতেছে। ওই যে একটা গোল তারা দিয়ে দিল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যে গোলটা করলো ম্যাচের ১০ মিনিটে, লিওনেল মেসি যেই অ্যাসিস্টটা করেছিলেন, ওইখান থেকে আর্জেন্টিনাকে একেবারে মেরে মনে হয়েছে। তারা অপোনেন্টের হাতে ছেড়েই দিছে যে আমরা কাউন্টার অ্যাটাক দিব, তোমরা আসো খেলো। তো দিতে দিতে এমন দেওয়া দিছে ম্যাচের ৬৭ মিনিটে গোলটাই কিন্তু কনসিড করে ফেলছে। তারপরেও কিন্তু আর্জেন্টিনা সেই লেভেলের যে অ্যাটাক, সেই অ্যাটাকটা কিন্তু তারা দিতে পারে নাই। ম্যাচের যখন ৭২ মিনিটে যখন অপোনেন্ট ১০ জনে পরিণত হইল, তারপরেও আর্জেন্টিনা কেন জানি মনে হইতেছিল যে না তারা, না তারা ৯০ মিনিটে ম্যাচটা বের করে আনতে চায় না। তারা অপোনেন্টকে তাদের শরীরের যত তেল আছে ওইগুলা বের করে তারপরে ম্যাচটা তারা জিতবে। দেন কিন্তু সেটাই হয়েছে। ম্যাচের ১১২ মিনিটে এসে হুলিয়ান আলভারেজ বুম, বুম, বুম আউটসাইড অফ দ্য বক্স থেকে দেখুন, হুলিয়ান আলভারেজ যে শ্যুটটা নিছে ও কিন্তু দেখে শুনে শ্যুটটা নিছে। আপনি যদি ওর শ্যুটের আগে যদি ওর আই কন্ট্যাক্টের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে ও কিন্তু টপ কর্নারটাই কিন্তু খুঁজতেছিল। দেন হচ্ছে ওইখান থেকে আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুণ একটা কার্লার, দেন হচ্ছে গোল, আর্জেন্টিনা এগিয়ে গেল। তো এই জায়গায় যখন আর্জেন্টিনা এগিয়ে গেল, অপোনেন্টের যে কাজটা, ওরা তো অ্যাটাক দিবেই, অ্যাটাক দিতে গিয়ে ম্যাচের এক্সট্রা টাইমের মানে ১২১ মিনিটে গিয়ে লাউতারো মার্টিনেজের কাছ থেকে আরও একটা গোল কনসিড করলো। তো এটাই হচ্ছে ম্যাচের সিনারি। ম্যাচের ভিতরে অনেক কিছু আমরা দেখছি যে আর্জেন্টিনা এই ম্যাচটাতেও সেন্ট্রালি খেলার ট্রাই করেছে বাট পারে নাই। তো আমরা দিন শেষে যে জিনিসটা বুঝলাম, সেন্ট্রালি এবার আর্জেন্টিনাকে প্রতিটা টিমই কিন্তু আটকে দিতেছে। দ্যাটস মিন সেমিফাইনালে যে ইংল্যান্ডের লগে তাদের খেলা রয়েছে ওইখানেও যে আর্জেন্টিনা সেন্ট্রালি আহামরি ভালো ফুটবল খেলতে পারবে বিষয়টা এমন না। উইং বেস ফুটবলটাও কিন্তু আর্জেন্টিনা ভালো করতে পারে নাই। কাউন্টার অ্যাটাকে যেই জিনিসগুলো দেখলাম, লিওনেল মেসিও মিস করেছে। আরও একবার বলতে চাই, হুলিয়ান আলভারেসের ওই গোলটা যদি না হইতো না, আজকে আর্জেন্টিনার কপালে দুঃখই থাকতো। আর্জেন্টিনা সম্ভবত আপনার পেনাল্টি শুট আউটে হেরেও যাইতে পারতো। সো এই জায়গা থেকে সব কিছু মিলিয়ে যে জিনিসটা বলতে চাই ভাই, কামব্যাক আসলে
মেন্টালিটি, চ্যাম্পিয়ন হওয়ার যে মেন্টালিটিটা সেটা আপনার ভিতরে থাকতে হবে, যেটা আর্জেন্টিনার ভিতরে আছে। আপনি দেখেন কেপ বার্দের এগেনস্টে ম্যাচটা দেখেন রাউন্ড অফ 32-তে, তারপর হচ্ছে রাউন্ড অফ 16-এ মিশরের এগেনস্টে দেখেন, এবং এই ম্যাচটা দেখেন, টানা টানা 3টা ম্যাচ দেখেন, ওরা কিন্তু দারুণভাবে কামব্যাক দিতে পেরেছে। সো বিশ্ব চ্যাম্পিয়ন হইতে হলে এমন ধরনের কামব্যাক অবশ্যই দরকার। সো আর্জেন্টিনা সেই কাজটা করতে পারতেছে এখনো পর্যন্ত। ইংল্যান্ডের এগেনস্টে কী হবে জানি না, তবে তারা যেই লেভেলের টিম গেমটা দেখাইতে পারতেছে, যেই লেভেলে তাদের আত্মবিশ্বাসটা, ইংল্যান্ডকেও তারা হারাই দিতে পারবে আমার কাছে মনে হইতেছে আর কি। জানি না দিন শেষে কি হয়। সো এখন আর্জেন্টিনার অপোনেন্ট হচ্ছে ইংল্যান্ড। আর মাত্র দুইটা ম্যাচ যদি জিততে পারে তাহলে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়ন হবে, যেটা এর আগে ব্রাজিল এবং ইতালি করতে পেরেছিল। ইতালি 1934 বিশ্বকাপ, 38 বিশ্বকাপ, ব্রাজিল 1958-62, এই দুইটা টানা বিশ্বকাপ জিতেছিল। এবং এবার আর্জেন্টিনার সামনে কিন্তু সুযোগ রয়েছে, তারা যদি জিততে পারে আর কি টানা দুইটা ম্যাচ, যে ওদের যেই রেকর্ডগুলো রয়েছে রেকর্ডের ভাগ বসাইতে পারবে। সো সব কিছু মিলিয়ে ম্যাচটা আপনারা কিভাবে দেখতেছেন, যে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো এইগুলো আপনারা কিভাবে দেখতেছেন, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।